সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন তিনটি দোয়া। এক নম্বর দোয়া হচ্ছে হুকমান ইউসাদিফু হুকমা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে এমন বিচারক বানান যেই বিচারকের মধ্যে কোনো ভুল হয় না, যেই বিচারকের মধ্যে কোনো ত্রুটি হয় না, যেইভাবে আপনি রব্বুল আলামিন বিচার করলে কোনো ভুল হয় না, ভুল হওয়ার আশঙ্কা থাকে না, সেইভাবে একজন ভুল ত্রুটি ছাড়া বিচারক আমি সুলাইমান আলাইহিস সালামকে বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন ওয়া মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাগি, ওগো রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনি আমাকে এমন একটি রাজত্ব দান করুন, আপনি আমাকে এমন একটি বাদশার রাজত্ব দান করুন যেই রাজত্ব আমি আসার পরে, আমি যাওয়ার পরে পূর্বের আর কোন নবীদের উপর আপনি দান করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন সুলাইমান আলাইহিস সালামের দোয়াগুলো কেমন ছিল। এক নম্বর আপনি আমাকে এমন একজন বিচারক বানান যেই বিচারকের পিছনে কোনো ত্রুটি থাকে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওগো রব্বুল আলামিন আপনি আমাকে এমন একজন শাসক বানান, এমন একটি রাজত্বের মালিক বানান, আমার পিছনে যে সমস্ত নবীগণ আসবে তাদেরকে যেন এই রাজত্ব আপনি দান না করেন। তৃতীয় নম্বর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন ওগো রব্বুল আলামিন আহকামুল হাকিমিন লা ইউরিদু ইল্লা সালাতাল মাকতুবাতা ফিহা, ওগো রব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসে, এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মধ্যে যারা রুকু করবে, যারা সিজদা করবে, সিজদা করার সাথে সাথে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে যেন মায়ের গর্ভ থেকে যেইভাবে নিষ্পাপ সন্তান বের হয় এমন ভাবে গুনাহমুক্ত হয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে এমন বিচারক বানান যেই বিচারকের কোনো ত্রুটি নাই, আপনি আমাকে এমন রাজত্ব দান করেন, আপনি আমাকে এমন কিছু মালিক বানান যেই সমস্ত কিছু, যেই রাজত্বর মালিক আমার পূর্বে যেন আর কোনো কিছু কেউ হতে না পারে। ওগো রব্বুল আলামিন আপনি এই বাইতুল মুকাদ্দাসে যারা রুকু করবে, ফিলিস্তিনে যারা সিজদা করবে, সিজদা করে মসজিদ থেকে যখন বের হবে একজন মায়ের গর্ভে যেইভাবে নবজাতক শিশু, গুনাহমুক্ত একজন শিশু মায়ের গর্ভ থেকে বের হয়